মূল্যস্ফীতির কারণে স্বাধীনতা দিবসে খুব একটা শান্তিতে নেই মার্কিনিরা। এর চাপে এবারের আয়োজনে রয়েছে অতিরিক্ত অর্থ খরচের চাপ। দিবসকে কেন্দ্র করে মুখরোচক প্রায় প্রতিটি খাবারের দাম বেড়েছে বেশ। বছর ব্যবধানে এ দিবসে খাদ্যপণ্যের দাম বেড়েছে 5%, আর 5 বছর ব্যবধানে বেড়েছে 30%। সেই সাথে রেকর্ড 7 কোটির বেশি মার্কিনি এবার 4th of জুলাইয়ে তাদের প্রিয়জনের সান্নিধ্য পেতে ভ্রমণ করবেন। আতশবাজির আলোয় রঙিন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ। স্বাধীনতা দিবস বলে কথা। 248 বছরের ইতিহাসের নানা পরতে যে জাতি স্বস্তিতে কাটিয়েছিল, এবারের আয়োজনে বাঁধ সেজেছে মূল্যস্ফীতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রতি বছর জুনের শেষ সপ্তাহ থেকে আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে মার্কিনিরা। ছুটির এই সময়টাতে প্রিয়জনের সাথে কাটাতে শহর থেকে ফিরতে শুরু করে নিজ ভূমে। এবার সে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 7 কোটিতে, যা 2019-এর তুলনায় 8% বেশি। আর সবচেয়ে বেশি মানুষের যাতায়াত হবে সিয়াটল, অরল্যান্ডো, হনুলুলু, মিয়ামি, নিউ ইয়র্ক, ডেনভার এবং লস অ্যাঞ্জেলেসে। এবার এই সময়টাতে কমানো হয়েছে জ্বালানির দামও। তবে প্রাকৃতিক দুর্বিপাকের জন্য তেলের উৎপাদন কম ও রিফাইনারিগুলো কয়েকদিন বন্ধ থাকায় দামের পরিবর্তন ঘটতে পারে। সন্ধ্যার পর পারিবারিক আয়োজনে নানা সুস্বাদু খাবার পাতে তুলে নেয় মার্কিনিরা। তাতে এবার নতুন রোগ মূল্যস্ফীতি। দ্য আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন জানায় 10 জনের পারিবারিক খাবারের আয়োজনে এবারের খরচ $71.22, যা বছর ব্যবধানে বেড়েছে 5.25%। অন্যদিকে 5 বছরে খাবারের মূল অনুষঙ্গ চিজবার্গার, মুরগি, গরুর মাংস ও অন্যান্য খাবারের দাম বেড়েছে 30%। শুধুমাত্র সবুজ কয়েক পদের সবজির দাম কমেছে। এতে খুব একটা স্বস্তি যে মিলবে না তাতে কোনো সন্দেহ নেই। তারপরও স্বাধীনতা দিবস বলে কথা। কষ্টের ফল যে মিষ্টি তা তো 248 বছর আগেই প্রমাণ হয়েছিল। এবার না হয় কিছুটা অম্ল মধুর সময় কাটাতে হবে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশের মানুষকে। ইফতেখার আলম, চ্যানেল 24।